বন্ধুরা কর্পূর নিয়েছি একটা বাটি। তো এই কর্পূরটাকে আমি এখন গুঁড়ো করব। তো দেখছো একটা শক্ত কিছুতে যদি এইভাবে গুঁড়ো করা হয়, তো যেহেতু কর্পূর যেহেতু বেরিয়ে যাচ্ছে, তার জন্য আমি এটা একটু চাপা দিয়ে দিলাম। ভালোভাবে কিন্তু এটা গুঁড়ো করে নিতে হবে। আমি কিন্তু এটা দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। তো কি বানাতে চলেছি সেটা তো নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, একদম মশা মারার ওষুধ তৈরি করছি। তো এটাকে তোমরা আরও ভালোভাবে মিক্সড করে নিতে পারো। এই যে আমি করে নিচ্ছি, দেখো। তোমরা যে কোনো একটা ভারী জিনিস দিয়ে করে নিও, নোড়া জাতীয় কিছু। আর তো চলো, এটা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নেব এখন জল। তো তোমরা যতটা কর্পূর নেবে সেই পরিমাণেই কিন্তু জলটাও নিতে হবে। আমার এখানে আমি সেই পরিমাণেই জল নিয়েছি। তো কর্পূরটা এখন একটু ভিজুক। আর দিয়ে দেবো এতে একটু ডেটল। তো তোমাদের যদি স্যাভলন থাকে বাড়িতে, তোমরা কিন্তু স্যাভলনও দিয়ে দিতে পারো। আর দিয়ে দেব এতে একটু ভিনিগার। আর দিয়ে দেব লেবুর রস, কারণ দুটো দিলে খুবই ভালো হয়। লেবুর রস ভিনিগার একই কাজ করে, কিন্তু দুটো দিলে দ্বিগুণ বেড়ে যায় এর গুণাগুণটা। তো এটা আমি এখন একটা চামচের সাহায্যে নাড়িয়ে নেব। তো এটা আমি কী জন্য বানাচ্ছি বলো তো? বাড়িতে না আর এই যে টিকটিকি ঘরে ঘোরাফেরা করছে, আমাদের ছোট ছোট বাচ্চা থাকে, টিকটিকির পটি কিন্তু বাচ্চারা ঘেটে মুখে দিয়ে দেয়। তো সেই জন্য আরশোলা, এখন ছোট ছোট ক্যান্নাই হয়েছে, ক্যান্নাই আসছে বাড়িতে, আরও ছোট ছোট গেঁড়ি, এগুলো সব বর্ষাকালে বাড়িতে ঢুকে পড়ছে। তো এই জলটা বানিয়ে যদি একটু করে জলে মিশিয়ে ঘর মোছা হয়, আর তখনও তো আসবে না। আর একটু যদি তোমরা তুলোর বলে করে যদি এটা লাগিয়ে কোনায় কোনায় রেখে দাও। মিশ্রণটি কিভাবে বানালাম সেটি তো আমি তোমাদেরকে দেখিয়েই দিয়েছি। তো ঘরের যেই কোনাতে মশা মাছির উপদ্রব বেশি, সেখানে এইভাবে কোনায় কোনায়, যাতে না বাচ্চারা দেখতে পায়, এইভাবে দিয়ে দিলে আর টিকটিকি মাছি কিচ্ছু আসবে না ঘরের মধ্যে। এই বর্ষাকালে না বাড়িতে সাপ ঢুকে যায়। তো এইভাবে যদি কোনায় কোনায় দেওয়া থাকে না, গন্ধে আর এর তলায় তলায় কোনোদিন সাপও আসতে পারবে না। তো এই উপায়টি খুবই কার্যকরী, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর এইটা দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু কিভাবে ঘর এইভাবে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানটায় পরিষ্কার করে। এইভাবে যদি এটা দিয়ে পরিষ্কার করা হয়, তোমরা নিজেরাই বুঝতে পারবে এখানটায় কতটা সুগন্ধ ছড়াচ্ছে, আর কোনো রকম মশা মাছি কিচ্ছু আসবে না ঘরের মধ্যে। তো তোমরা অবশ্যই উপায়টি ট্রাই করে দেখতে পারো। আর এই দেখো, এই মিশ্রণটি কিন্তু খুবই কার্যকরী। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কতটা কাজ হলো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই। আর আমারও বাড়িতে ছোট বাচ্চা আছে, সেই এখন বক বক করছে, তো সেই জন্যই বলছি। দেখতে পেয়েছো এই যে ছোট বাচ্চাটি কীভাবে বসে আছে। তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদেরকে সবটাই আমার ঘরের মধ্যে সব কিছুটাই দেখালাম। তোমরা কিন্তু এই উপায়টি করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর খুবই সুন্দর একটা গন্ধ ছাড়ছে, যেটা আমার ছেলে বলছে। আর তাহলে তো পোকামাকড়রা আগেই ঘর থেকে পালিয়ে যাবে। তো দারুণ কার্যকরী, করে দেখো। তোমাদের ভালোবাসায় কমেন্ট পেলে আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও। তো বন্ধুরা সাথে তো থেকো বললাম। তো দেখো তোমাদেরকে এটা আমি ঢেলে এখন দেখাচ্ছি। এই যে
এরকম একটা স্প্রে বোতল নেবে, দেখেছো? এরকম বোতল নিয়ে এই যে আমাদের ঘরের কোনাইগুলো, তুলোর বল তো দেবেই, আর এই যে এইভাবে কিন্তু স্প্রে করে দিতে পারো। এই যে খাটের কোনাইগুলো, এই দেখো, দেখছো? দেখছো? এইভাবে কিন্তু স্প্রে করে দিলে কোনোদিনই খাটের তলায় কোনো টিকটিকি, সাপ, পোকামাকড়, মাছি কিচ্ছু কিন্তু বাসা বাঁধতে পারবে না। আর তো অবশ্যই তোমরা এই উপায়টি ব্যবহার করে দেখতে পারো। তো দেখো আমি এটা এখন তৈরি করে রেখে দিয়েছি। এটা আমার যখনই প্রয়োজন হবে আমি তখনই ব্যবহার করব। বন্ধুরা, খাটের কোনায় এই দেখো মাছি চলে এসছে, দেখেছো? তো এই মাছির জন্য এই উপায়টি এটা আমাকে তৈরি করতে হলো। আর শুধু বাড়ির কোনায় কোনায় নয়, বাড়ির বর্ষাকালের চারিপাশে, বাথরুমের চারিপাশে, দালান ঘর সব জায়গায় কিন্তু এটা স্প্রে করে রাখতে পারো, কিন্তু বাচ্চাকে তাহলে নিরাপদে রাখা যাবে। আমি না খাটের তলা, আলমারির তলা, আমি কিন্তু প্রত্যেক দিন আমরা মেঝেতে শুই, আমাদের উপরে ঘুম আসে না। তো সেই জন্য আমরা খাটের তলা, এর তলা সব কিছু কিন্তু আমরা আলো দিয়ে আগে দেখে নিই, তারপরেই কিন্তু আমরা ঘুমাতে যাই। যদি এটা স্প্রে করে যায়, যদি একদিনও দেখতে ভুলে যায়, কিন্তু আমরা নিরাপদে থাকবো। তাই তোমাদেরকে এটা বলার জন্য আমি আরও একবার ভিডিওতে অন হলাম। এই কথাগুলি আমার বলা হয়নি আগে, তাই আমি বললাম যে তোমরা এটা সর্ব জায়গায় ব্যবহার করতে পারো। বাড়ির সামনে যদি কোনো ড্রেন থাকে সেই জলে দিয়ে দিলে, তো দেখতেই তো পাচ্ছ বাড়িতে এখন সাপ টাপ সব কিছু ঢুকে যাচ্ছে। তো অবশ্যই তোমরা এই উপায়টি ব্যবহার করতে পারো।